if x plus y is equal to 1, x plus y is equal to দেওয়া আছে 1, এখান থেকে দেখাতে হবে n এর ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n yn মানে dn বাই dxn অফ x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এই জিনিসটা সমান দেখাতে হবে ফ্যাক্টোরিয়াল n ইনটু y টু দি পাওয়ার n মাইনাস nc1 তার হোল স্কয়ার মাইনাস nc1 তার হোল স্কয়ার ইনটু y টু দি পাওয়ার n minus 1 into x plus nc2 তার হোল স্কয়ার nc2 তার হোল স্কয়ার ইনটু y টু দি পাওয়ার n minus 2 x স্কয়ার মাইনাস nc3 তার হোল স্কয়ার ইনটু y টু দি পাওয়ার n minus 3 x কিউব প্লাস ডট ডট দিয়ে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এইটা আমরা তোকে দেখাতে হবে x plus y is equal to 1 আমাদের হাতে দেওয়া আছে, দিয়ে dn by dxn of x to the power n y to the power n সমান এই জিনিসটা তোকে নিয়ে আসতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে কি করব দেখো প্রমাণটা কিভাবে করা হচ্ছে এখানে। লেখো অ্যানসারটা এইভাবে শুরু করো, we note that যখন r টা লেস অর ইকুয়াল টু n হচ্ছে, ফর r লেস অর ইকুয়াল টু n, তখন আমরা dr ক্যাপিটাল d টু দি পাওয়ার r মানে r এর তোমার x এর রেসপেক্টে r টাইমস ডেরিভেটিভ, এটা মানেই হচ্ছে এইটা r টাইমস x এর রেসপেক্টে ডেরিভেটিভ dr ক্যাপিটাল d টু দি পাওয়ার r x টু দি পাওয়ার n সমান, বলতে পারবে এটা সমান তখন কত হবে, r টা যখন লেসার ইকুয়াল টু n তখন x টু দি পাওয়ার n এর r টাইমস ডেরিভেটিভ করলে কত হবে, এটা আসবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r, এই রেজাল্ট মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r। একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি, দেখো কি করে হচ্ছে। মনে করো r টা লেস অর ইকুয়াল টু n আছে, ঠিক আছে, আমি প্রথমে r টা লেস দেন n দিয়ে দেখাচ্ছি, আর একবার r এর মানটা n এর সাথে সমান করে দেখাচ্ছি আদৌ এই রেজাল্টটা আসে কিনা। মনে করো r এর মান নিচ্ছি আমি 2, ঠিক আছে, আর মনে করো n এর ভ্যালু নিচ্ছি মনে করো 5, তাহলে r টা দেখো লেস দেন n হচ্ছে, এবং সেক্ষেত্রে ক্যাপিটাল ডি স্কোয়ার অফ জিনিসটা কত আসছে, ক্যাপিটাল ডি স্কোয়ার অফ x টু দি পাওয়ার 5, তার মানে এটা কত, মানে x টু দি পাওয়ার 5 কে দুবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটা মানে তো তাই বোঝায়। তার মানে একবার ডেরিভেটিভ করলে 5x টু দি পাওয়ার 4, আর দুবার ডেরিভেটিভ করলে হচ্ছে কত 20x কিউব, তাহলে এটার ভ্যালু হলো 20x কিউব। কি বললাম বোঝা গেল, একবার ডেরিভেটিভ করলে 5x টু দি পাওয়ার 4, দুবার করলে তোমার 20x কিউব। তাহলে নিশ্চয়ই এখন এইখানেতে যদি n এর ভ্যালু 2, সরি n এর ভ্যালু 5 আর r এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে নিশ্চয়ই এটা আসতে হবে। যেহেতু এটা সমান এটা লিখলাম আমরা, যেহেতু এটা সমান এটা লিখেছি এখন, তার মানে এখানে d স্কয়ার x5 করে এটা পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এইখানেতে n এর ভ্যালু 5 আর r এর ভ্যালু 2 বসালে 20x কিউব আসতে হবে। তাহলে দেখো সেটা আসছে কিনা, n এর ভ্যালু যদি 5 বসাই তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r মানে x এর কিউব। এবার ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে কত, ফ্যাক্টোরিয়াল 5 কে ভাঙলে হয় 5 ইনটু 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু x কিউব, তার মানে দেখো এখান থেকেও 20x কিউব পাচ্ছ। দেখো কি বললাম বোঝা গেল। এখানে r এর ভ্যালু অন্য যে কোনো ভ্যালু নিয়েও দেখতে পারো, রেজাল্ট এই যে রেজাল্টটা লিখেছি এই রেজাল্টটা কিন্তু আসল, এই রেজাল্ট মনে রাখতে হবে। এবার যদি দুটোই সমান হয়ে যায়, মনে করো r এর ভ্যালু মনে করো 3 নিলাম আর n এর ভ্যালু মনে করো 3 নিলাম, r is equal to n is equal to 3 মানে r সমান n যখন হবে, এখানে কন্ডিশনটা লিখেছি কার জন্য, r লেস অর ইকুয়াল টু n এর জন্য, তাহলে আমি এখানে সমান করছি r সমান n সমান 3, তাহলে জিনিসটা তখন কি পাবে না d কিউব হবে x কিউব। এবার এটা মানে কত, মানে 3 বার ডেরিভেটিভ x কিউবের, তাহলে একবার ডেরিভেটিভ করলে হচ্ছে 3x স্কয়ার, দুবার করলে হচ্ছে 6x, আর তিনবার করলে হবে কত
6। তাহলে এখন এইখানেতে 6 পাই কিনা দেখি, আর এর ভ্যালু 3 আর n এর ভ্যালু 3 বসিয়ে 6 আসতে হবে আমাদের। তাহলে এখানে যখন মানটা বসাচ্ছ তখন দেখো ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মানে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস r মানে এক্স টু দি পাওয়ার 0। তার মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 হয়, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, তাহলে 6 বাই 1 ইন্টু 1, তার মানে দেখো 6 আসছে কিনা। তার মানে এই রেজাল্ট দেখো তোমরা অন্য যে কোনো ভ্যালু নিয়ে ভেরিফাই করে নিতে পারো বা চেক করে দেখে নিতে পারো এটা আদৌ আসছে কিনা যে জিনিসটা আমরা লিখলাম। এবার ডি আর এক্স টু দি পাওয়ার এন সমান এটা আমরা এখান থেকে লিখছি। দেখো এরপরে যেটা করব, তাহলে এটা বললাম তোমাকে অঙ্কটা করার জন্য এই রেজাল্ট কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো যেটা করছি, নাও নাও ক্যাপিটাল ডি টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর। বলো তো এটা কত হবে? এটা আর না করে এটা এন করবে। ডি আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটার ভ্যালু কত আসবে বলতে পারবে? এটার ভ্যালু কত আসবে? ডি আর এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু যদি আগেরটা পাওয়া যায়, ঠিক আছে, ডি আর এক্স টু দি পাওয়ার এন যদি এটা হয় যেটা আমরা লিখেছি, তাহলে এখানে এটার ভ্যালু সমান কত লিখবো বলো? এটা সমান কত হবে? এটা সমান আগের মতনই হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, শুধু একটা জিনিস এক্সট্রা আসবে, সেটা হচ্ছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস আর। কি বললাম? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস আর। এটাকে 8 টাইমস ডেরিভেটিভ করলেই দেখতে পাবে এই জিনিসটা আসবে। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেভাবে প্রথম দিকের যে অঙ্কগুলো করেছিলাম ওইভাবে যদি করো তাহলেই এটা আসবে, দেখতে পাবে। তাহলে এইখানে আমরা এই রেজাল্টটা আর এই রেজাল্টটা কাজে লাগাচ্ছি। এবার এখান থেকে লিখছি, দেখো দ্যাট ইজ ক্যাপিটাল ডি টু দি পাওয়ার আর এক্স প্লাস ওয়াই সমান 1, এক্স প্লাস ওয়াই সমান 1 দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই যদি 1 হয় তার মানে এটা মানেই কি লিখতে পারবো? এটা হয়ে যাবে দেখো ওয়াই এন, ওয়াই টু দি পাওয়ার এন সমান পেয়ে গেলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস আর। দেখো এরপর যেটা করবো আমরা nth অর্ডার ডেরিভেটিভ বার করার জন্য লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব, এই রেজাল্ট গুলোকে কাজে লাগাবো। দেখো তাহলে নাও টু ফাইন্ড দ্য nth order derivative, কার না of x to the power n y to the power n। ঠিক আছে, এর nth অর্ডার ডেরিভেটিভ বার করার জন্য আমরা কি করব না we apply Leibniz theorem to find the nth order derivative of x to the power n y to the power n. We apply Leibniz theorem and use capital D to the power r, এই জিনিসটা সমান যেটা আগে বললাম এই জিনিসটা is equal to dr by dxr and we use capital D to the power r, এইটা সমান হচ্ছে d to the power r by dxr। তাহলে দেখো এবার কিভাবে লিবনিজ অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল করবে। তাহলে আমরা এক কাজ করছি, দেখো এখান থেকে তোমরা প্রথম যে রিলেশনটা পেয়েছিলে, প্রথম রিলেশনটা মানে হচ্ছে ওই ডি টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর যে রিলেশনটা পেয়েছিলে, একদম প্রথম লাইনটা যেটা লিখেছিল ওটাকে 1 নাম্বার নাম দেবে আর এইটাকে 2 নাম্বার নাম্বারিং করবে। ডি আর ওয়াই টু দি পাওয়ার এনটাকে 2 নাম্বার দাও আর ডি টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার এন সমান যেটা লিখেছিলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, ওটাকে 1 নাম্বার নাম্বারিং করবে। তাহলে এবার দেখো আমরা নাও ক্যাপিটাল ডি টু দি পাওয়ার, আচ্ছা এখানে দেখো তোমাকে যেটা বার করতে বলেছে nth অর্ডার ডেরিভেটিভ বার করতে বলেছে, তাহলে ক্যাপিটাল ডি টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা n টাইমস ডেরিভেটিভ করছি। তাহলে বলো দেখি এখান থেকে কি লিখবো? আমি মনে করো এটাকে ইউ ধরে নিলাম আর এটাকে মনে করো ভি ধরে নিচ্ছি। তাহলে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে বলো কি লিখবো? প্রথম টার্মটা কত হবে?
প্রথম টার্মটা কত হবে? প্রথমে আবার ফর্মুলাটা আমি লিখছি এখানে, ফর্মুলাটা আবার আমি লিবনিজের লিখছি, UVN is equal to UNV plus NC1 UN-1 V1 plus NC2 UN-2 V2 plus NC3 UN-3 V3 প্লাস ডট ডট দিয়ে UVN, এই ছিল ফর্মুলাটা। তাহলে UNV তার মানে এর n টাইমস ডিফারেন্সিয়েশন ইনটু v, আমরা এটাকে লিখছি দেখো ক্যাপিটাল D টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n। এটা মানেই হচ্ছে দেখো, এটা মানে কি x টু দি পাওয়ার n এর n টাইমস ডিফারেন্সিয়েশন মানে UN। ফ্যাক্টোরিয়াল n কি হবে না কি হবে সেটা পরে দেখবো, আগে আমি এটাকে এইভাবে লিখলাম প্লাস প্লাস এর পরের টার্মটা আছে NC1 এবার আছে UN-1 UN-1 মানে কি বলেছিলাম, এখানে সাফিক্স গুলো ডিনোট করছে কি, লিবনিজ থিওরেম পড়ানোর সময় বলেছিলাম এখানে সাফিক্স গুলো ডিনোট করছে x এর রেসপেক্টে কত টাইমস ডেরিভেটিভ করছো। তাহলে UN-1 মানে u এর n-1 টাইমস ডেরিভেটিভ, তাহলে n-1 টাইমস ডেরিভেটিভ কে কি লিখতে পারি, ক্যাপিটাল D টু দি পাওয়ার n-1, এবার সেটা কার না x টু দি পাওয়ার n এর, ইনটু আর কি হবে, আর কি লিখবো ইনটু বলো, ইনটু ইনটু V1 ইনটু V1, তা v মানে কত ধরেছি, v মানে ধরেছি y টু দি পাওয়ার n, তাহলে V1 মানে কত না v এর একবার ডেরিভেটিভ, তাহলে v এর একবার ডেরিভেটিভ মানে ক্যাপিটাল D অফ y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n মানে তো v ধরা হয়েছে, ক্যাপিটাল D অফ y টু দি পাওয়ার n, এটা মানেই হচ্ছে তোমার V1 পেলাম, প্লাস NC2 ইনটু UN-2, তার মানে এটা কত হবে, ক্যাপিটাল D টু দি পাওয়ার n-2 অফ x টু দি পাওয়ার n হবে, ইনটু এর পরের টার্মটা কত হবে V2 মানে কত d স্কয়ার অফ y টু দি পাওয়ার n, প্লাস ডট ডট দিয়ে চলতে থাকবে এইভাবে, প্লাস শেষের টার্মটা দেখো কত আছে UVN মানে u মানে কত x টু দি পাওয়ার n ইনটু VN মানে হচ্ছে v এর n টাইমস ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা সেটাকে কি লিখবো VN টাকে না ক্যাপিটাল D টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n, D টু দি পাওয়ার n অফ y টু দি পাওয়ার n, দেখো লেখা যাবে কিনা, এই লাইনটা বলো তো আগে সবারই কাছে ক্লিয়ার হলো কিনা, তারপরে আমি এটাকে ভাঙবো বা মানগুলো এবার 1 আর 2 কে কাজে লাগিয়ে এখান থেকে মানগুলো আমি লিখবো, এটা আগে দেখো সবারই কাছে ক্লিয়ার হয়েছে কিনা, এর মানটা কোন কত লিখবো আর কোথা থেকে পাবো আমরা, তাহলে আর এর জায়গায় 1 নাম্বার সমীকরণে আর এর জায়গায় মনে মনে n বসিয়ে নাও, কি বললাম 1 নাম্বার যে রিলেশনটা বলেছি সেখানে আর এর জায়গায় মনে মনে n বসিয়ে বলো ভ্যালুটা কত আসছে না ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0, মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 1 নাম্বার রিলেশনেতে আর এর জায়গায় n বসাচ্ছি তার মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইনটু x টু দি পাওয়ার n-r ছিল, আর এর জায়গায় n বসাচ্ছি মানে x টু দি পাওয়ার 0, তার মানে এটা 1 এটা 1, তার মানে কত পেয়ে গেলে, এটার ভ্যালু তার মানে কত এলো n ফ্যাক্টোরিয়াল, তাহলে লেখো সমান দিয়ে প্রথম টার্মটা হলো n ফ্যাক্টোরিয়াল ইনটু y টু দি পাওয়ার n প্লাস, এবার দেখো NC1 যেমন আছে সেরকমই রাখবে, কেন রাখবো না প্রমাণে তোমাকে দেখো যে প্রমাণটা ডান দিকে টার্মগুলো দেওয়া আছে সেখানে কিন্তু ওই NC1 তার হোল স্কয়ার, NC2 তার হোল স্কয়ার, NC3 ওইগুলো দেখো যেমন আছে ওইগুলোকে ওই অবস্থাতেই রাখতে হবে, ঠিক আছে, NC1 এর জায়গায় n বসিয়ে নিলে কিন্তু হবে না, তাহলে প্লাস NC1 টা NC1ই রাখলাম,
এবার আছে dn minus 1 x to the power n, ভালো করে খেয়াল করবে, dn minus 1 x to the power n। এবার প্রশ্ন হচ্ছে যে এই মানটা কোত্থেকে বার করবো বা এটা সমান কত হবে আমাদের। না দেখো এক নাম্বার রিলেশনেতে dr of x to the power n সমান কি পেয়েছিলাম না ফ্যাক্টোরিয়াল n minus r x to the power n minus r, এবং যেখানে কি ছিল rটা দেখো লেস অর ইকুয়াল টু n ছিল, আমি ইকুয়াল টুটা ধরছি না, আমি rটা লেস দেন n ধরছি। তাহলে এখানে r এর ভূমিকায় এখন এখানে কত আছে n minus 1, তাহলে n minus 1টা তো n এর থেকে ছোট, তাহলে আমরা এক নাম্বার ফর্মুলাটা থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো, যেহেতু এই ফর্মুলাটা কার জন্য প্রযোজ্য না r লেস দেন n এর জন্য প্রযোজ্য। তাহলে এখানে দেখো n minus 1টা n এর থেকে ছোট হচ্ছে, তার মানে আমরা এক নাম্বার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো এই মানটা বার করার জন্য। তাহলে বলো দেখি এই মানটা তখন কত হবে এক নাম্বার ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা হয়, এক নাম্বার মানে এই ফর্মুলাটা কত লিখবো বলো, x into n ফ্যাক্টোরিয়াল, দেখো হচ্ছে কিনা যেটা ও বললো n ফ্যাক্টোরিয়াল ইন্টু x। এখানে কি করতে হবে দেখো এটা বার করার জন্য এখানে বসাও r এর জায়গায় n minus 1, তাহলে n minus 1 মানে n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হয়ে যাচ্ছে দেখো x টু দি পাওয়ার n minus 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়, তার মানে n ফ্যাক্টোরিয়াল ইনটু এখান থেকে পেয়ে যাচ্ছ x, দেখো সেটাই লিখেছি এখানে। তাহলে সেকেন্ড টার্মটা আশা করি বোঝা গেছে সবারই কি করে হচ্ছে, প্লাস এর পরের টার্মটা লিখছি দেখো nc2, আচ্ছা দাঁড়াও এইখান থেকে আরেকটা টার্ম হবে এখানে, এখানে লেখা শেষ হয়নি, এটা হলো dn minus 1 into x to the power n, তারপরে দেখো ইনটু দিয়ে কি লেখা আছে ইনটু d of yn। এবার দেখো d of yn এর ভ্যালু কত লিখবো, এটা সমান কত হবে, দেখো এটা ভ্যালু বার করার জন্য তখন কিন্তু আর এই এক নাম্বার রিলেশন কাজে লাগালে হবে না, এটা তখন কাজে লাগাতে হবে কত নাম্বার রিলেশনটা, 2 নাম্বার রিলেশনটা। এবার দেখো 2 নাম্বার রিলেশন তোমাদের কি ছিল, দেখো 2 নাম্বার রিলেশন পেয়েছো dr y টু দি পাওয়ার n, মানে y টু দি পাওয়ার n এর r টাইমস ডেরিভেটিভ, তাহলে সেটা করলে কত হয়েছিল না -1 হোল টু দি পাওয়ার r ইনটু আর কি পেয়েছিলে বলো into factorial n by factorial n minus r into x to the power n minus r, সরি এটা তোমার ছিল y to the power n minus r, এরকম ছিল দেখো 2 নাম্বার রিলেশনটা। তাহলে এখানে r এর জায়গায় বসাবো 1 আর n টা যেমন আছে n ই থাকবে, তাহলে ভ্যালুটা দেখো এখান থেকে আমরা কত লিখতে পারছি -1 হোল টু দি পাওয়ার r মানে মাইনাস হলো দেখো ঠিক আছে মাইনাস হলো ইনটু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n minus 1 আর y টু দি পাওয়ার হয়ে যাবে n minus 1। এবার n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে কত হয় না n ইনটু ফ্যাক্টোরিয়াল n minus 1, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছ বলো দেখি না মাইনাস n ইনটু y টু দি পাওয়ার n minus 1, দেখো তো ঠিক লিখলাম কিনা, হচ্ছে। তাহলে আমরা এই মানটা না বসিয়ে এই মানটাকে বসাচ্ছি, কি বললাম বুঝেছো, তাহলে এখান থেকে দেখো প্লাসটা এখানে মাইনাস করে নিলাম ইনটু এটা হয়ে যাচ্ছে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n minus 1 ফ্যাক্টোরিয়াল, হলো n ফ্যাক্টোরিয়াল বাই n minus 1 ফ্যাক্টোরিয়াল, আর কি লিখবো আর হবে দেখো y টু দি পাওয়ার n minus 1। এটাকে কেন এরকম লিখছি, এরকম ডাইরেক্ট ভ্যালু না বসিয়ে কেন এরকম লিখছি পরে বুঝবে, এরকম লেখার কারণ আছে। এর পরের টার্মটা দেখো প্লাস nc2, ঠিক আছে nc2 টা যেমন nc2 আছে রাখলাম, তারপরে আছে d টু দি পাওয়ার n minus 2 into x টু দি পাওয়ার n, ক্যাপিটাল d টু দি পাওয়ার n minus 2 into x টু দি পাওয়ার n। তাহলে এই জিনিসটা মানে কত হবে ক্যাপিটাল d টু দি পাওয়ার n minus 2 into x টু দি পাওয়ার n, তার মানে এক নাম্বার ফর্মুলাতে ইউজ করতে হবে, এক নাম্বার ফর্মুলা অনুযায়ী এটা মানে দেখো হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2
ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 আর কত লিখবো বলো ইনটু এক্স স্কয়ার। তাহলে nc2 ইনটু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু এক্স স্কয়ার হলো ইনটু তারপরে আছে দেখো ডি স্কয়ার yn। এবার ডি স্কয়ার yn এর ভ্যালু কত হবে ডি স্কয়ার yn y টু দি পাওয়ার n। এটা মানে তাহলে দেখো হবে -1 তার হোল স্কয়ার হলো ইনটু n ফ্যাক্টোরিয়াল বাই n - 2 ফ্যাক্টোরিয়াল ইনটু y টু দি পাওয়ার n - 2। দেখো তো এটা লেখা যাবে কিনা। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে -1 এর হোল স্কয়ার মানে +1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - 2 ইনটু y টু দি পাওয়ার n - 2 হয়ে গেল। এরপর নেক্সট চলে আসছি থার্ড টার্মটাতে প্লাস nc3 ইনটু থার্ড টার্মটা কত হবে না থার্ড টার্মটা দেখো লিখতে পারবো আমরা ক্যাপিটাল ডি টু দি পাওয়ার n - 3 ইনটু y টু দি পাওয়ার অফ y টু দি পাওয়ার n। এই জিনিসটা তাহলে এটা মানে কত হবে বলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু আর কি লিখবো বলো এক্স কিউব। দেখো তো হবে কিনা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 3 ইনটু এক্স কিউব। তাহলে এখান থেকে দেখো লিখে দিচ্ছি এটা সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু এক্স কিউব ইনটু এবার দেখো এর পরের টার্মটা ইনটু কত হবে ডি কিউব অফ y টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো 2 নাম্বার রিলেশন থেকে এটার ভ্যালু কত লিখবো না এটার ভ্যালু হবে -1 তার হোল কিউব ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n - 3 ইনটু y টু দি পাওয়ার n - 3। দেখো তো লেখা যাবে কিনা। তাহলে এখান থেকে দেখো প্লাসটাকে মাইনাস করে নিলাম -1 তার হোল কিউব মানে মাইনাস হলো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n - 3 ইনটু y টু দি পাওয়ার n - 3 হলো বুঝলে। আচ্ছা এর পরের টার্মটা দেখবে প্লাস আসবে প্লাস ডট ডট দিয়ে এবার একদম শেষ টার্মটা লিখবো। শেষ টার্মটা দেখো আছে x টু দি পাওয়ার n ইনটু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার n অফ y টু দি পাওয়ার n। বলো তো এর ভ্যালু কত হবে তাহলে না এর ভ্যালু হবে দেখো -1 হোল টু দি পাওয়ার n হলো -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইনটু আর কি ছিল y টু দি পাওয়ার n মাইনাস r। এখানে r আর n তো সমান তার মানে y টু দি পাওয়ার 0। তার মানে আলটিমেটলি পাচ্ছ দেখো এখান থেকে -1 হোল টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। দেখো তাহলে আমাদের 1 আর 2 নাম্বারটাকে কাজে লাগিয়ে দেখো যে মানগুলো আমরা বার করে এখান থেকে দেখো বসিয়ে দিলাম লিখে এবং এই মানগুলো সবই কিন্তু 1 আর 2 নাম্বার রিলেশনকে কাজে লাগিয়ে লিখলাম। দেখো এবার নেক্সট আমাদের কমন নিতে হবে। তাহলে কত কমন নেবো এখান থেকে না ফ্যাক্টোরিয়াল n কমন নিচ্ছি। দেখো তাহলে ফ্যাক্টোরিয়াল n কমন নিলে হবে y টু দি পাওয়ার n মাইনাস দেখো এর পরের টার্মটা আছে এখানে আছে দেখো nc1 ইনটু x। আচ্ছা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - 1 সেটাকে দেখো আমরা nc1 বলতে পারি। ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n - 1 টাকে nc1 বলতে পারি। তার মানে কি হচ্ছে না তার মানে nc1 তার হোল স্কয়ার হয়ে গেল nc1 তার হোল স্কয়ার পেয়ে গেলে ইনটু x এখানে লিখলাম আর এখানে আছে কত y টু দি পাওয়ার n - 1। দেখো সেকেন্ড টার্মটা দেখো লেখা হয়ে গেল প্লাস nc2 ইনটু দেখো ফ্যাক্টোরিয়াল n কমন নিয়ে বার করে দিয়েছি তাহলে nc2 ইনটু x স্কয়ার এই টার্মটা লিখলাম ইনটু y টু দি পাওয়ার n - 2 এই টার্মটাও লেখা হলো। আর কি কি পড়ে থাকলো বলো দেখি এই টার্মটা থেকে লিখতে আর কি কি বাকি থাকলো এখান থেকে তখন আর কি কি টার্ম লিখতে বাকি থাকলো দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n - 2 ফ্যাক্টোরিয়াল এইটা বাই এটা বাকি রইলো আর এইখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল এটাও নেওয়া হয় না। দেখো
এই 2 ফ্যাক্টোরিয়ালটা নেওয়া হয় না, এখানে n ফ্যাক্টোরিয়ালটা কমন চলে গেছে বাইরে। এবার এইটা মানে কত বলো দেখি, এটা মানেই হচ্ছে nc2, দেখো হচ্ছে কিনা। এবার বুঝতে পারছো কেন সিম্পলিফাই না করে এই টার্মগুলোকে এইভাবে লিখছিলাম। ওই যে ওখানে সিম্পলিফাই না করে এটাকে তো আমি ইজিলি সিম্পলিফাই করে লিখতে পারতাম, n লিখতে পারতাম, কিন্তু সেটা না করে দেখো এটাকে এই অবস্থাতে রাখা হচ্ছে ওই কারণে। তাহলে এখান থেকে দেখো nc2 তার হোল স্কয়ার হয়ে গেল, দেখো এটা nc2 তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু y টু দি পাওয়ার n-2 হলো। এর পরের টার্মটা দেখো কি আছে না -nc3 ইনটু n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে বার করে দিয়েছি ইনটু এক্স কিউব ইনটু ওয়াই টু দি পাওয়ার n-3। তখন দেখো এখানে কি কি টার্ম পড়ে থাকছে না, এখানে পড়ে থাকছে দেখো n ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই n-3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো তলায় পড়ে থাকছে 3 ফ্যাক্টোরিয়াল। এবার এটা মানেই কত, এটা মানেই হচ্ছে দেখো nc3। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ না -nc3 তার হোল স্কয়ার x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার n-3 প্লাস ডট ডট দিয়ে, দেখো শেষ টার্মটা থেকে ফ্যাক্টোরিয়াল n কমন নিলে কত পড়ে থাকছে না প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল, এবং এখানেই আমাদের 9 এর যে প্রবলেমটা দেখো নিয়েছিলাম, 9 এর প্রবলেমটা দেখো এখানে কমপ্লিট হলো। তাহলে